নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী আর বর্ণালী মিক্স ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো ঝাল ঝাল চিকেন কষা। তার জন্য আমার লাগবে 4টে আলু, 4টে পেঁয়াজ, একটি টমেটো, কয়েক কোয়া রসুন আর আদা। এগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আলুগুলোকে দুফালি করে কেটে নিয়েছি, রসুনগুলো কুচি করেছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা কুচি করে নিয়েছি আর টমেটোও কুচি করে নিয়েছি। এবার মাংসটাকে আমি লবণ আর ভিনেগার দিয়ে ভালো করে মেখে রেখেছি। তারপর আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এর মশলার জন্য লাগবে আমার ধনে, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোলমরিচ আর এলাচ আর লবঙ্গ, আর লাগবে 2টো তেজপাতা। একটা মিক্সিং পাত্রে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেবো আমি প্রথমে আদা, তারপরে দেবো আমি শুকনো লঙ্কা, তারপরে সবগুলো আমি একসাথে ঢেলে দিলাম। দিয়ে ঢাকনাটা আটকিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার গ্যাসটি জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে আলুগুলো আমি ছেড়ে দিলাম। দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে একটু নাড়িয়ে নিলাম। তারপর আমি দিয়ে দেবো লবণ। লবণ দিয়ে ভালো করে উল্টে পাল্টে আমি নাড়িয়ে নিচ্ছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। ওই তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা আর এলাচ আর লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আমি দিলাম কুচি করে রাখা রসুনগুলো লাল লাল হয়ে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে এসেছে। এবার আমি টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। বেশ লাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে। দেখো মশলা থেকে বেশ তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাংসটা দিয়ে দিলাম, দিয়ে আমি উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপর আমি দেব লবণ, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। দেখো বেশ ভালো মেশানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি অল্প একটু গরম জল দিয়ে দেব। দেখো বেশ টকবক টকবক করে ফুটছে। এবার আমার মাংস রান্না হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর আমার পাশে থেকো।